নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের একটা দারুণ ইউনিক রান্না নিয়ে আমি হাজির হয়ে গেছি। কী রান্না? আমি জানি এই রান্নাটা কিন্তু আগে আপনারা খাননি। এই কম্বিনেশান যে হতে পারে সেটাই আপনারা ভাবেননি। আর তার থেকে বড় কথা হচ্ছে স্বাদের সফর তো দেখাইনি আপনাদেরকে, খাবেন কী করে? আজকে একটা দারুণ কম্বিনেশান নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। গাং মৌরল্লা মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর মাখা মাখা গ্রেভি। কি একটু শুনতে অদ্ভুত লাগছে তো, কিন্তু করার পর যখন হাতার পর হাতা যখন ভাত শেষ হয়ে যাবে না, তখন বুঝতে পারবে স্বাদের সফর কত সুন্দর রান্না একটা আজকের আমাদেরকে শেখালো। একদম দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর করে কিন্তু আমি দেখিয়ে দেবো। প্রথমে নুন আর হলুদ দিয়ে মোরল্লা মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে মাছটাকে আরেকটু লাল লাল করে ভাজতে পারেন, আমি একটু কম ভেজেছি, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম, আর বেশি তেল দেওয়ার কিন্তু একদম দরকার নেই, হেলদি খান আর সুস্থ শরীরে বাঁচুন। তো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, দিয়ে একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ফোড়নও দিতে পারতেন। তো যাই হোক, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে। আর এখন কিন্তু রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে যাবে। তো ওই জন্য একদম অফিসের রান্নাই কিন্তু আমি করছি। আমার হাজব্যান্ডও কিন্তু এই কম্বিনেশন এর আগে কিন্তু খায়নি, কিন্তু খেয়ে খুব ভালো বলেছে, কিন্তু খুব ভালো লেগেছে তার। আর আমার তো অলরেডি ফেভারিট। তার কারণটা হচ্ছে আমি সেদিনটা খুব তৃপ্তি করেই ভাত খেয়েছি। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, কারণ হলুদটা আমি যেহেতু ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে একটাই, অফিসে যাচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করছি, বুঝতে পারছেন তো। আপনারা চাইলে কিন্তু হলুদটা এখনও দিতে পারতেন। এবার আমি একটা মশলার পেস্ট দিলাম, সেটা হচ্ছে টমেটো, জিরে আর আদা খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এইটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আরেকটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু আলু আর ঢ্যাঁড়সটা কিভাবে কেটেছি, আর দেখুন অবস্থা। একটা ঢ্যাঁড়সের আমি মাথাও কাটতে ভুলে গেছি। এই ঢ্যাঁড়স কাটতে গিয়ে না আমার এই একটা সমস্যা হয়, একই পাত্রের মধ্যে নিয়ে নিই, তারপরে বুঝতে পারি না যে মাথাটা কেটেছি কি না। মানে সব মিলে থাকে তো সবুজ রঙের মধ্যে, তো রান্না করতে গিয়ে তখন আমার এই অবস্থা হয়। যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এইভাবেই খেয়ে নেব। ভালো করে কষানোর পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল, গ্রেভি গ্রেভি হবে কিন্তু। এইটুকুনি বলতে পারি, যাদের রান্নার স্বাদের সেন্স আছে তাদের কিন্তু এই রান্নাটা দুর্ধর্ষ লাগবে। জাস্ট ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশানে এসে লিখে দিন যে স্বাদের সফর সত্যি একটা ভালো রান্না আমাদেরকে শেখালে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আরও সুন্দর সুন্দর রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ব্যাস 5 থেকে 7 মিনিট একটুখানি ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। রান্না ডান। গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলুন। না যারা ঢ্যাঁড়স লাভার তাদের তো ভালো লাগবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।